এদিকে পিছনে থেকে অনেকটাই ন্যাচারাল জায়গা হচ্ছে তোমার এই যে নাচন। বল সাবস্ক্রাইব আমার শুন সাবস্ক্রাইব একসাথে বল সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ ভিডিও। আমিও আমার তোমরা চমদে ব্লগ, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি না ভাবছি জাস্ট কি ভিডিও বানাবো সকাল থেকে। আজ রবিবার, সকাল থেকে জাস্ট টেনশন হচ্ছে খুব, ঠিক আছে। কি ভিডিও বানাবো, কীরকম, কোথায় যাব। আজ তো মায়াপুর যাওয়ার প্ল্যান ছিল আজ, তো সেটা তো ক্যান্সেল হয়ে গেল। তো ব্যাপার হচ্ছে যে আজ তো কোথাও যাওয়ার মতন তো হলো না। প্ল্যান ছিল মায়াপুর যাব আজকে, সেটা তো সকাল সকাল বেরোনো হতো। তো এমন তো কিছু আর করার নেই, এখন ঘরে আছি। অনেকদিন ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ছিল, আর তাছাড়া একটু ব্যস্ত আছি আর কি, ঠিক আছে। সেই জন্য লং ভিডিও আনা হয়নি, ব্লগ আসেনি চ্যানেলে। তো আজ রবিবার, তো চলো আজ আর কি করার আছে। আজ বাইকটাকে ফার্স্ট একটু ওয়াশ করবো, বাইকটা ভালো রকম নোংরা হয়ে আছে। অ্যান্ড দেন তারপর হচ্ছে বেরোবো আজ একটু কোথাও, সামনে ভিডিও কোথাও একটু বেরোবো। চলো তোমাদের জানাচ্ছি একটু পরে। দেখো এমনিতেও আজ ঘরেই রয়েছি, তো আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। টার্গেট ছিল আজকে একটা ভিডিও বানাতে হবে, ব্লগে একটা চ্যানেল, কি বলছি গাইজ, চ্যানেলে আজকে একটা ব্লগ দিতে হবে, ঠিক আছে। অনেকদিন যেহেতু আসেনি, তো সেই জন্যই। আর বাকি গরম তো ভালোই পড়ছে, গ্রীষ্ম চলে এলো এবার, ঠিক আছে। ভালোই গরম, এখনও ভালোই গরম দিচ্ছে। তো চলো যাই, এখন কুয়াতে বাইকটা ওয়াশ করি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, তাড়াতাড়ি বেরোবো। আর এদিকে দেখো পাড়াতে একটা বিয়ে ঘর আছে কাল, ঠিক আছে, কাল রয়েছে। তো সেই জন্য বাইরে বেরোলাম না, বেরোবো নেই, নেক্সট উইক কোথাও একটা বাইরে বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, অ্যান্ড সাপোর্ট করো। জানি 100-র বেশি ভিউজ আসবে না, ঠিক আছে, তাও বানাচ্ছি, ভিডিও বানাতে হবে ভাই, ভিডিও বানাতে হবে। কনসিস্টেন্সি তো হচ্ছে না, তাও যতটুকু হচ্ছে, আমার যতটুকু সময়, যেটুকু সময় আমার রয়েছে, ঠিক আছে, এক্সট্রা যেটুকু সময় রয়েছে আমি ভিডিওর পিছনে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করছি। তো সাপোর্ট দেখাও, ঠিক আছে। জানি ভিউজ আসবে না, তাও ভিডিও বানাচ্ছি। তো এটাই একটা ছোট ক্রিয়েটারদের কাছে একটা আশা, হোপ, ঠিক আছে, যে আমিও সাপোর্ট পাবো, আমার কাছেও বেশি ভিউজ আসবে। তো এই আশাটা নিয়েই সব ছোট ক্রিয়েটাররা ভিডিও বানায়, ভিডিও ক্রিয়েট করে, অ্যান্ড এটাই। আরে বাস বল তো সাবস্ক্রাইব করতে বল, বল সাবস্ক্রাইব আমার শুন সাবস্ক্রাইব একসাথে বল সাবস্ক্রাইব। বল লাইক, কমেন্ট, শেয়ার। পূজা শুন এদিকে শুন, চান করেছিস? কেন করিস নি? শনিবার চান করতে নেই? দেখ ই সাবস্ক্রাইব বলতে পারছি না, তুই বল সাবস্ক্রাইব। तो हेलो गाइस, हम लोग का स्वागत है सरप्राइज। লাইভ করতে হলে সাবস্ক্রাইব। এদেরকে যতই বলছি সাবস্ক্রাইবার বলাতে পারছি না, ঠিক আছে, সাবস্ক্রাইবারের মুখ থেকে বেরোচ্ছেই না। তো গাইস চলো গাড়িটা ওয়াশ করতে, এই গাড়িটা আমার ধুয়ে দিবি, 10 টাকা দেবো, ধুয়ে দিবি তো? হ্যাঁ শিওর তো? শুনে কেমন করে, ভালো করে ধুতে হবে, সব পুরো পরিষ্কার করে দিতে হবে। গাইস এখানে আর একটা হিরো আসছে আমাদের, আসতে আগের ব্রেক মারতে কাটাই পালসার N160 ফুল মডিফিকেশন, ঠিক আছে। বাইকটাই ভালো রকম স্টিকার আর ফুল মডিফিকেশন করা আছে। কি বলছিস, ধুয়ে দিবি তো? 10 টাকা দেবো, ধুয়ে দিবি? হ্যাঁ দেবো তো। কমে গেল না, আমার হাওয়াটা কম লাগছে। গাড়িটার অবস্থা দেখো জাস্ট,
ভাই সব আমাকে গাড়ি ধোয়া ঠিক আছে, চ ভালো করে ধুতে হবে। ভালো করে পুরো আমার চাকা মানে কিন্তু যাবড় কোথায় কিন্তু 20 টাকা কুমাতে এনে 15 টাকা দিতে হবে 5 5 5 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে। একদম ভালো করে ধুয়ে নেব একদম কিন্তু একদম 5টা শ্যাম্পু নিয়ে আসতে হবে। আমি সারা নিয়ে আসবো রে। ঠিক আছে সব নিয়ে আসতে ঠিক আছে, চল। আমি কিন্তু এ বন্ডিয়া ভাই ধোয়েগে না হ্যাঁ ধো লেंगे এ পূজা ভাই ধোয়েগে না 25 25 ওই ঠিক আছে চলো গাইস, আমার পার্টনার হয়ে গেছে, ঠিক আছে, তো ওয়াশ করা অনেক সহজ হবে। তো চলো যাওয়া যাক এখন। এখানে চলে এসছে আমাদের ডান্সার। जानता ना भाई हेलो गाइस देखो लाइक कर देना सब्सक्राइब कर देना সো গাইস চলো বেরিয়ে পড়েছে, ঠিক আছে, সব কিছু রেডি হয়ে খাবার দাবার খেয়ে দুপুরে বেরিয়ে পড়েছি আমরা, আমি আর এই যে এখানে রয়েছে বিশু। তো আজ যাচ্ছি হচ্ছে উখরা ঝাঁঝরা সাইডে নাচন পার্ক, নাচন থেম পার্ক যেটা জায়গাটায় যাব। এখান থেকে প্রায় 12 কিলোমিটার মতো। সো ওই জায়গাটাতে আজকে যাব। আর আজকে দেখো এই মাউন্টটা নিয়েছি, ঠিক আছে, মানে দেখার জন্য ভিউ কেমন কি আসছে বাইক রাইড করার সময়। দেখি যদি ভালো আসে তো এটা একটু আধটু ইউজ করা যাবে, তো সেই জন্য চলো এখন যেতে যেতে উখরা ঝাঁঝরা পার হওয়ার পর একটা জঙ্গল পড়ে নাচন যাওয়ার পথে, তো সেইখানে দাঁড়াবো, ভিডিও আরে করবো। চলো এখন যাওয়া যাক, চল লেটস গো। তো চলো এইখানে সেট করি মাউন্টটা, দেখি মোবাইলটা এখানে সেট করে দেখি কেমন কি আসছে, সেই ভিডিও তোমাদের দেখাই। অ্যান্ড দেন তোমাদের সাথে কথা হচ্ছে উখরা পেরিয়ে, উখরায় হচ্ছে ফুয়েল আপ করাবো, দেন বেরোবো হচ্ছে ইয়েতে ওই ঝাঁঝরা সাইড দিকে, ঠিক আছে, নাচন। চলো লেটস গো। এখন আমরা কিন্তু এই যে রাইট সাইড দিকে চলে যাব। এদিকে গেছিলাম তিলাবনি ফরেস্ট, যখন এদিকে তিলাবনি ফরেস্ট, আর এদিকে হচ্ছে নাচন, নাচন থেম পার্ক, আর এদিকে দুর্গাপুরও যাওয়া যায় এই রোডটাতে। সো চলো এখন রাইট সাইডে আমরা টার্ন নেবো অ্যান্ড দেন সোজা পৌঁছে যাবো ঝাঁঝরা হয়ে হচ্ছে নাচন থেম পার্ক। চলো এদিকে এবার যাওয়া যাক, এদিকে অনেকটা ফাঁকা জায়গা। আর এইটা হচ্ছে মোড়, সরপি মোড় এটা। সো গাইস ফাইনালি চলে এসেছি এই নাচন যেতে। এই যে জঙ্গলটা পড়ে অনেকটা, এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে। একটা সরু রাস্তা আর একটা জঙ্গল, অনেকটা এখন একটু যেতে হয়, তারপরে একটা গ্রামের পর নাচন পার্ক, ঠিক আছে। সো এখানে চলো একটু দাঁড়ালাম। এই যে হচ্ছে জায়গাটা, তোমার এই জঙ্গলটা কি নাম আমি জানি না ঠিক, ওকে, এই জঙ্গলটা কি নাম আমি জানি না, বাট একদম সরু রাস্তাটা, রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন, আর এরকম একটা ন্যাচারাল জায়গা। নাচন
যেতে নাচন যদি তোমরা আসো এরকম ন্যাচারাল একটা ফিল পাবে। এই আমাদের উখরা ঝাঁঝরার পর একটা ন্যাচারাল জায়গা হচ্ছে এরকম নাচন, যে তোমরা পাবে ন্যাচারাল অনেকটাই। ওকে, আর এই যাচ্ছে আমার বাইক, দেখো বাইকগুলো কেউ স্পিডে নিয়ে আসছে। রাস্তাটা কিন্তু অনেকটাই সরু গাইস। ওরে ভাই ভাই ভাই, না ঠিক আছে, এই ক্যামেরাটাই অনেক কিছু জিনিস ক্যাপচার করতে পারে, বুঝলি তো? এই ক্যামেরাটা অনেক কিছু হতে পারে যদি করতে পারিস তো। করতে হয়, হয়স না ওই ক্যামেরাটাই কম, ক্যামেরা তো বটে, জিনিস ক্যাপচার তো হয়। তো অনেকটাই রাইড করার পরে যে এখানে একটু দাঁড়ালাম, হ্যাঁ টানা এলাম একদম সিদুলি উখরা থেকে। এই যে গাছগুলো দেখো সারি সারি লাগানো হয়েছে, এই যে বস্তা দিয়ে ঘেরা গাছগুলো এখানে লাগানো হয়েছে। কি গাছ এগুলো ঠিক দেখতে হচ্ছে, কিছু একটা গাছ লাগানো আছে, অনেক অনেক দূর থেকে এটা কিন্তু লাগানো হয়েছে, অনেকটা জায়গা জুড়ে একদম পুরো রাস্তার ধারে ধারে। এই জিনিসটা ভালো লাগলো। তো চল আবার কি নাচন যাই, নাচন পার্ক যাই। এখন কটা বাজে বলো তো? এখন সময় হচ্ছে 4:26, চলো 4:30 মতো বাজে। তো চলো এবার যাওয়া যাক এই জায়গাটা থেকে। ওকে, অনেকক্ষণ এখানে জায়গাটা ছিলাম, তো নাচন পার্ক যেয়ে পরে এবার তোমার সাথে দেখা হবে। চল চাপ। কতটা চুপচাপ দেখছো, একদম পুরো চুপচাপ পুরো জায়গাটা। নামছে ভিতরে ক্যামেরাম্যান হয়ে গেছে, তারপরে ও এটাও দিতে হবে, মেরে দেবে না তো গাড়িতে। তো আমরা কিন্তু নাচন থিম পার্ক চলে এসেছি। এই যে এটা হচ্ছে এন্ট্রি, 20 টাকা করে নেবে। যেখানে কেস হচ্ছে যে 5টায় বন্ধ, আর আমরা এসছি হচ্ছে 4:52 বাজে, এখন 4:53 বাজে। তো কাকু বলছে যে মানে এইমাত্র বন্ধ হয়ে যাবে, তা বললাম একটু ঘুরে আসি আর কি, যখন এতটা এসছি তো একটু এদিক থেকে ঘুরে যাবো। এদিকে যাবো, একটা বড় জলাশয় আছে, তো ওই জায়গাটা একটু ঘুরে বেরিয়ে যাবো। এখন আমাদের 10-20 মিনিটের মধ্যে বেরোয় যাবে, তো ওই জন্যই দাও টিকিট দাও। 5টায় বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এখন গ্রীষ্মের সময় একটু 5টা, 5:30, 6টা পর্যন্ত আলো থাকে, বাট হ্যাঁ আমরা সবাই না ব্লক থেকে সবাই থাকে। চলো বাই কর। তো এই হচ্ছে টিকিট, নাচন থিম পার্ক, দুটো টিকিট নিলাম 10-20 মিনিটের জন্য, ঠিক আছে। তো এই যে নাচন থিম পার্ক, নাচন দুর্গাপুর, অ্যান্ড এই যে জায়গাটা তোমার দেখায়, চলো নাচনে কি কি আছে। দেখো এইদিকে যদি যাও, এইদিকে অনেক বড় একটা ফুলের বাগান আছে, ফুলের বাগানের সাথে ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা বেস্ট। আর তার সাথে এদিকে একটা জলাশয় আছে, এদিকে বোটিং হয় কিনা এখন আমি জানি না। অ্যান্ড এই দিকটায় রয়েছে এরকম বাগান টাইপের। ওকে, বাট এই জায়গাটা কিন্তু বেস্ট, এই জায়গাটা অনেকটা বড় ফুলের বাগান। পিকনিক অনেক হয় যখন জানুয়ারি টাইমে। দেখো অনেক বড় একটা জলাশয় আছে এখানে। তো গাইস চলো এখন যাচ্ছি আমাদের এই দিকটা, আর এই দিকটা দেখা, এই দিকটা হচ্ছে নাচন, এই দিকে একটা জায়গা ঘর রয়েছে। অ্যান্ড চল নাচন, নাচনে নাচতে এসছি আমরা। তো গাইস এবারে কিন্তু আমরা নাচনের
ফুলের বাগান এন্টার করছি, ঠিক আছে, মানে যেটা আর কি সবচেয়ে বেস্ট। এখানে প্রচুর ফুল রয়েছে আর এত গাছ রয়েছে। আর এখানে লেখা আছে ফুল গাছে হাত দিয়ে কিন্তু 500 টাকা জরিমানা। মানে ফুল তোলার ব্যাপার তো আলাদা, ফুলে কিন্তু গাছে হাত দেওয়া যাবে না। এই দিকে জায়গাটা ভালো, দেখো একবার জায়গাটা দেখো, এত ফুল রয়েছে এখানে, মানে ধারণার বাইরে। প্রচুর গাছ, আগে কাছে দেখা দেখা। নাচনে এলে তোমরা কি দেখতে পাবে না দেখতে পাবে জানি না, বাট ফুল কিন্তু প্রচুর দেখতে পাবে না। একটা বড় বাগান রয়েছে, তো এখানে অনেক রকমের ফুল, বড় ফুল রয়েছে। আমি দেখ কত রকমের গোলাপ রয়েছে, সাদা গোলাপ। যদি যাই, কত বড় বড় গোলাপ দেখো ভাই সাব, ভাই সাব এইটা দেখো, সেরকম পুরো লাল টুকটুকে গোলাপ রয়েছে। নাজারা হি নাজারা। এখানে ফুলের খুব, মানে ফুল গাছগুলো খুব যত্ন নেওয়া হয় আর কি। ওই দিকটাতে আরো আছে, ওইদিকে যাচ্ছি আমি। জাস্ট আলাদাই বাপরে বাপ গাইস, এই গোলাপ ফুলের সাইজটা জাস্ট একবার দেখো। ও মাই গড ভাই, আলাদাই সুন্দর লাগছে দেখতে ভাই। এইটা দেখ, এই সবচেয়ে বড়, এইটা সেরা ভাই, সেরা। দারুণ লাগছে ভাই, দেখ দেখ। এখানে একটা গাছে কিন্তু এই ফুলটাই ফুটে আছে, দেখ। এটা পুরোপুরি লাল গোলাপ, এটা গোলাপি গোলাপ। কত রঙের ফুল। আর এদিকে বিশু ভাই ফটো তুলেই যাচ্ছে ফুলের, বা বিশু ফুলকে খুব ভালো লাগে। গাইজ সত্যি বিকেল এসে এখানে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। এত ফুলের গাছ দেখে চারিদিকে। তোমরাও এসো বিকেল ঘুরতে। এই গ্রীষ্মকালের এই বিকেলটা, এখন তো বিকেল সন্ধ্যে খুব ভালো লাগে ঘোরাঘুরি করতে, ঠিক আছে। তো এই জায়গাটা এসো, দুর্গাপুরের কাছে। আর আমাদের সেগুলো দিক থেকে যারা আসবে তারা তো এই উখরা ঝাঁঝরা হয়ে সামনে, তোমার রুটটা পুরোপুরি আমি দেখিয়ে দিলাম সব। তো এসো তোমরাও জায়গাটায়, নাচন থিম পার্কে এসো, আর এরকম ফুলের গাছ দেখে যাও আমাদের মতন। বুঝছো, তোকে হেভি লাগছে, হাঁট। তো এবার চলো গাইস, তোমাদের এই বাগান থেকে বেরিয়ে এই সাইডগুলো তোমাদের দেখাই। একটা কথা বলি, এখন কিন্তু আমরা একাই আছি পুরো নাচন পার্কটাতে, আর কেউ নেই। কাকু আমাদের এসেছিল বলতে চল বেরোবি, তো আমি বলছি যে আরও 5 মিনিট থাক, আমি গেটগুলোর দিকে লাগিয়ে আসি। তো কাকু ভাই ভালো, তো আমাদের আর থাকতে দিচ্ছে, ঠিক আছে। 5 মিনিট পরেই বেরিয়ে যাবো। দেখো এইরকম, আগেও এসছি এই জায়গাটায়, সবগুলো ভেঙে গেছে। স্লিপার এখানে আছে একটা ঘোরানোর মতো, এখানে দোলনা রয়েছে। ভূত আছে এখানে, সত্যি রিলি রাতে ভূত বেরোয়। আর ওইখানে একটা স্লিপার রয়েছে, ভালো দেখতে পাচ্ছি। উড়ে যাবো যে আমার ভাই, দোলনা দুলতে অতটা ভালো লাগে না সত্যি। মানে এইরকম দোলনা দুললে না বেশিক্ষণ, মানে বেশি জোরে দোলনা দুলে না, শরীরের মধ্যে কেমন একটা করে, আনচান করে, ভালো লাগে না এইসব। তো আবার কি, এই ছিল নাচন পার্ক। চল আমরা এবার বেরোবো উখরা সাইডে, উখরা দিয়ে কিছু খাবো, দেন হচ্ছে বাড়ি যাব। আজকের সানডে রাইড ঠিক এরকমভাবে আমাদের কাটছে, এরকমভাবে কাটলো আজকের দিনটা। এর পরের লোকালিটির কোন জায়গা তোমরা দেখবে জানাও কমেন্টে, সেই জায়গাটাতেই আমরা পৌঁছাবো।
দেখো এইখান থেকে পুরো নাচন পার্কটা আর এই বাগানটা ভিউটা দেখাচ্ছে। এই যে পুরো বাগানটায় দিয়ে আর আছি ঠিক এইরকম জায়গায়। এবার 3 দিকে স্লিপের জায়গা রয়েছে। দেখি দেখি পিছনটা দেখি চলো 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 अब निकलते हैं। অনেক টাইম দিয়েছো তার জন্য থ্যাংক ইউ। আর এই পার্কটা কি মানে ডেলি খোলা থাকে? রোজই খোলা থাকে না? সকাল কটায় খোলে? 8টায় টাইম লেখা আছে ঠিক। আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে আসছি। গাইস দেখো এই যে তোমরা রোডটা দেখতে পাচ্ছ, যেটা চলে যাচ্ছে লেফট সাইডে, এটা যাচ্ছে বেনাচিটি দুর্গাপুর, এই রোডটাই।